মা থাকো তাহলে যাই গে। যাও তাহলে আবার আইলে জামাইরে নিয়ে আইও। ও বনি বাই আমি বাইতে গেতাছি গে। ভাবি তো বাইতে নাই, দেখা হইলো না। ভাবি বাইতে এলে দা ভাবিরে নিয়ে তুমি যাইও। ও বুনে তোমার ভাবি ভাই তাইলে আমি হাতে করে নিয়ে যাবনি। আর আমি তো তোমার কিছু দিয়ে এলাম না, এই জন্য 500 টাকা আছে, তোমার কিছু ভালো লাগলে কিনে নিও। না ভাই আমার পয়সা নাকবো না, বাইতে যাই না, পয়সা আমার আছে। আর তোমার তো হেবা কামাই পাতি নাই কে যে তুমি পয়সা দিবা আমি নিমু। যে 500 টাকা আছে ওই 500 টাকা দাও, তুমি কয়দিন চলা হারবা। ধরো বুনে এই 500 টাকাটা নেও, তুমি 500 টাকা নিলাম মেলানি খুশি মো, আমার আল্লাহ এক কিলো চালাইবই। গেদি গেদা যদি দিবার চাবেন 500 টাকা তুমি নাও, 500 টাকা নিলে গেদা খুশি হবো। আর বাইরা তো বনে গো দেই নাই, তো কোন থেকে দেবো, গেদার তো সামর্থ্য নাই তুমি জানোই। মা ভাই আমার 500 টাকা দিছে না, আমার কাছে এটা 5 লাখ টাকা। মা ভাই তোমরা থাকো, মাজার ভাই আর ছোট ভাই তো বাইতে নেই কে, ভাবি কোনকে দেখা করে যাই গে, তোমরা কিন্তু যাইও। হ্যাঁ জামনি নমা ঘরে ন। ভাবি আমি বাইতে গেতাছি গে, ভাই বাইতে এলে দা বাইরে নিয়ে আঙ্গ বাইতে বেড়াবার যাইন। ও বো আপনার ভাই বাড়তে এলে যামনি, তা আপনার বড় ভাই ও তো বাড়তে না, বড় ভাইয়ে বাড়তে কয়দিন করলাম আঙ্গ ঘরে থাকেন, থাকলেন না, ওই ঘরে সকল সময় থাকলেন, তা কি খাইলেন আর গেতের সময় কি দিয়ে দিল? ভাবি আল্লাহ যা আমা পাইছে তাই খাইছি, আর আমি পয়সা নিম না, ভাই আমার জোর করে 5,000 টাকা দিয়ে দিল। কি কইলো চলাই হার না দাদা, তাও 5,000 টাকা দিয়ে দিছে, আর আল্লাহ আঙ্গ কম রাখছে, কে 10,000 দিয়ে দিম, তাই জানি আমরা গেলে বাদে আঙ্গ বেশি আদর করে। ভাবি তাহলে থাকেন আমি যাই গে। বুঝি খারান যায়নি, আপনার ভাই ফোন করছাল কালকে আপনার নিকে 10,000 টাকা পাঠিয়ে দিছে, আমি টাকা ঘরে থুয়ে দিছি, আপনি একটু খারান, আমি টাকা নিয়ে আহি, আপনি নিয়ে যায়নি। দেখছো কেমনি মানুষ, যেসম কইছি বড় ভাই আমার 5,000 টাকা দিছে, নিজে 10,000 টাকা দিতেছে, বড় ভাইরে ডাউনে ফেলাইবে নাকি, এমনি তো কিছু দেই না, এই তারিখে যদি 10,000 টাকা দেয় নিয়ে যাম। বুঝি এই জন্য 10,000 টাকা আছে, ধরেন নিয়ে জানগা, আপনার কি কি পছন্দ হয় আপনি মনের মতন কিনে নিন। ও ভাবি তাহলে আপনি থাকেন যাইন। হ্যাঁ ও বোঝ আপনি আপনার ভাই এলে বাদে আমার উপর দিয়ে কেউ পয়সা বেশি দিয়ে হারবো না, ওহন আমরা গেলে আঙ্গুই বেশি আদর করবো। কে রে বোনের টিয়া দিলে আমি 500, আর অন্য যা কইলো টিয়া দিছি বলে 5,000, এই মিশা কথাটা কিনে গেলো যাইছি দিয়ে হইস করি গিয়ে। ছোট ভাবি আর নে নেই বই রসুন, ভাই বাইতে এলে দা আঙ্গ বাইতে ঘুরবার নিয়ে যাইন। হ জামনি আপনারা তো এত টেকে। এটা আর কথা কইতেছেন, টেহা তো নিমুই না, বড় ভাই জোর করে 5,000 টাকা দিয়ে দিল, আবার মাজার ভাবিও 10,000 টাকা দিয়ে দিল। কি বড় দাদা চলে হারে না, তাও 5,000 টাকা দিছে, আবার মাজার বুঝিয়ে 10,000 টাকা দিছে, বুঝি খারা নেই না আমি ঘরে থেকে আহি। কে রে ছোট ভাবি আবার কে নিয়ে খারাপ আর কইলো, ছোট ভাবি যে আবার কি দিব, যে যা দিব তাই নিয়ে যাম। বড় দাদা দিছে 5,000, মাজার বুঝি দিছে 10,000, আমি টেহাও দিয়ে দিম 20,000, তাতে বেতে থেকে যে আমার কাপড়টা দিছে কাপড়টাও দিয়ে দিম, তেলে সে বেতে থেকে উপরে থাকা আরো। বুঝি আপনি নাকি এই কাপড় ডাইনা থুইছি, এই কাপড়টা নিয়ে যান, আর এই যে 20,000 টাকা আছে এই টাকা দিয়ে নিয়ে যান। ও তাহলে ভাবি থাকেন আমি যাই গে। যান বুঝি যাই গে, এখান থেকে বুঝি করতে গেলে আমার বেশি আদর করবো। হন্দা হয়ে গেল গা, হারাহারি করে যাই। বোনে খারা। ভাই তুমি আবার কি কও? বোনে টিয়া দিলাম আমি তোমার 500, আর মাজার বড় কাছে কইলে আমি বলে টিয়া দিছি 5,000, তুমি এই মিশা কথাটা কিনে কইলে। ও ভাই আমি মিছা কথা কইছি দেখে শুনবার নি গাইছ, তাহলে শুনো আমি মিছা কথা কি নিয়ে কইছি। তুমি যে আমার 500 টাকা দিছো, এটা যদি আমি মাজার বাবির কাছে কইতাম, মাজার বাবি আইসা উড়াই দিত, তোমার অপমান করতো, যার জন্য আমি মিছা কথা কইছি। ও বোনে তাহলে এই কথা নজয় হন্দা হয়ে গেছে, তোমার আইগে দেখি নাও যাই।